জীবন গড়ে ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলব মোরা কোরআনেরই আজ স্লোগান বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় জোরে কর কারা জান যে বেলাল এত ঈমানি পরীক্ষা দিয়েছেন তিনি আজান দিচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মোহাব্বত করে উমাইয়া এসে বলে দেখো তো আমার হাতে চাবুক তুমি কলেমা ছেড়ে দাও আমি যাহা বলি সেটা তুমি মেনে নাও যদি তুমি কলেমা না ছাড়তে পারো তুমি শাস্তির জন্য তৈরি হয়ে যাও আমি তোমাকে এমন কষ্ট দেব আমি তোমাকে এমন শাস্তি দেব পৃথিবীতে তোমাকে দেখে মানুষ যেন ভয় আর কলেমা না পড়ে ওগো বেলাল আমি তোমায় বলি তুমি কলেমা ভুলে যাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও উমাইয়া বিন খাল মুনিবের বেটা মুনিব আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর মোহাব্বত ছাড়তে পারবো না এখনো নামাজের বিধান আসেনি আমার নবী মোহাব্বতের কথা বলেছে ঠিক না বলেন আব্বাসি আমার সোনা মানিক উমাইয়া বিন খালফ চাবুক এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে সাপাত সাপাত করে মারতে আরম্ভ করেছে বাবা আমার থাম্বার গায়েতে তাকে রশি দিয়ে বাঁধা হয়েছে চাবুক পড়তেছে তার গায়ে মেরে 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 পুরো দেহটা আপনাকে না ক্ষত বিক্ষত করে দিয়েছে বাবা উমাইয়া চাবুক মারে বাপ সারা দিন ধরে চাবুক মারে মারতে 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 যখন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত দেহ হয়ে গেছে আর হাত উঠাতে পারে না উমাইয়া হাত ব্যথা শুরু হয়েছে মার বন্ধ করে দিয়েছি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ আসতেছে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন সুবহান হে বন্ধুরে উমাইয়া গর্জন করে বলে এই প্রহরী দলের খবরদার যেন পানি দেবে না খবরদার যেন তাকে খানা দেবে না আমি দেখব তার মায়া কত আমি দেখব তার মোহাব্বত কত তার মোহাব্বত বেশি না আমি তাকে কষ্ট দিতে পারি বেশি বন্ধু উমাইয়া বিন খাল তার প্রহরীদের যখন বলে দিল না তাকে পানি দিয়েছে না তাকে খাবার দিয়েছে বাবাজি আমার ওই থাম্বার সঙ্গে বেঁধে রেখেছে বাবা আমার সারা রাত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জপ করতেছে বন্ধু আমার সকাল হয়ে গেল উমাইয়া বিন খালব আবার এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওগো বেলাল দেখছো আমার হাতে চাবুক আছে আমি তোমাকে এখনো বলতেছি কলেমা ছেড়ে দাও নইলে আমি তোমাকে আস্ত রাখবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো মুনিবের বেটা মুনিব আমি যাহা বলার একবার তো বলে দিয়েছি বারবার বলতে ভালো লাগে না আমাকে যতই কষ্ট দাও চাবুকের ভয়ে যতই দেখাও আমি যে আমার নবীর প্রেম অন্তরে গেঁথেছি আমি মরে আমার নবী ভুলতে রাজি না জোরে বল এর নাম হলো মোহাব্বত এর নাম হলো প্রেম এর নাম হলো ভালোবাসা হে বাবা এইরূপ প্রেম যাদের অন্তরে হয়েছে তারা সুদ খেতে পারে না তারা মিথ্যা বলতে পারে না তারা নামাজ ছাড়তে পারে না তারা পরের ফাঁকি দিতে পারে না তারা শরিয়ত খেলাফ কাজ করতে পারে না কারণ তাদের প্রেম তাদের অন্তরে আছে জীবনে সবার থেকে বেশি আমার নবী কামলিওয়ালার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু আমার সোনা মানে উমাইয়া বিন খালফ করলো কি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে বেলাল তুমি কলেমা ভুলে যাও আঘাত করব না মারব না তুমি আব্বা হারা এতিম ছেলে আমি তোমাকে আঘাত করতে চাই না বেলাল তুমি একবার কলেমাটা ভুলে যাও আমি যাহা বলি তুমি তাহাই মেনে নাও আমার মাবুদকে মাবুদ বলে তুমি মেনে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না নাও মাবুদ হলো এক আল্লাহ এই আল্লাহ
এক এই শিক্ষাটা আমার নবী মাধ্যমে পেয়েছি। ওগো উমাইয়া বিন খালফ, আমি জীবন দিতে পারি, কিন্তু আমার আল্লাহ এক বলা থেকে আমি মূর্তিকে কখনো বলবো না আমার মাবুদ, নবীকে ভুলবো না। আল্লাহর হাবিব বলতে না না না, আমি নবীকে ভুলতে পারি না, আল্লাহকে ভুলতে পারি না, তোমার যাহা ইচ্ছা তাহাই করো। উমাইয়া বিন খালফ আবার চাবুক মারা শুরু করে দিল। বাবা চাবুক মেরে মেরে প্রথম দিনের বেদনা, প্রথম দিনের ঘাগুলো তো এখনো শুকায়নি বাপ। দ্বিতীয় দিন যখন আবার চাবুক পড়তেছি, ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়, টপ টপ করে রক্ত ঝরে। উমাইয়া চাবুক মারা বন্ধ করে না বাবা। আল্লাহর নবীর প্রেমিক আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবন দিতে পারি আল্লাহ, আমি পৃথিবীর জমিনে আমি জীবন দিতে পারি, কিন্তু আমি নবীকে ভুলতে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না। মরণ যদি আসে আসুক, তাতে দুঃখ নাই, কিন্তু ইসলাম ভুলতে রাজি না। জোরে বলুন, এর নাম কি? এটার নাম কি? ভালোবাসা। এর নাম কি? প্রেম, মোহাব্বত। আর আমাদের কেমন মোহাব্বত? একবার বিচার করেন, এখনো মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জন মাত্র, এখনো আসেনি। কত কষ্টের পর ইসলাম আমাদের কাছে এসেছে, আর আমরা এক আনন্দে খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। বাবারে, মনে করি ইনকাম করবো, খাবো, ঘুমাবো, পায়খানা ফিরবো, বাস হয়ে গেছে। আর কি, আমি যেখানেই যাই এইখানে আসবো, তাহলে এই জায়গাটা আসল জায়গা আমাদের। আব্বাসি আমার সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার চাবুক মেরে মেরে দ্বিতীয় দিন এত ক্ষত বিক্ষত করে ফেলেছে উমাইয়া। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন প্রেমে, আল্লাহর হাবিবের প্রেমে, আল্লাহর দ্বীন ইসলাম, ইসলামের জন্য বেহুশ হয়ে গেছেন চাবুকের আঘাতে। আব্বাজি আমার উমাইয়া বিন খালফ আবার বলে যায়, প্রহরী এসো আমার সঙ্গে এসো। উমাইয়া বিন খালফ করলো কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই থাম্বা থেকে খুলে নি টেনে 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 কয়েকজন মিলে ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। বাবা, এত দুর্গন্ধময় ঘর, ওই ঘরে জীবিত মানুষ বেঁচে থাকা যায় না বাবা। ওই ঘরের ভিতরে যখন ফেলে রেখেছে, বাইরে থেকে আপনার তালা মেরে দিয়েছে, যেন হুঁশ ফিরে পালিয়ে না যেতে পারে। আব্বা আমার রাতের নিশীথে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে গেল। জ্ঞান যখন ফিরল, আল্লাহ পাকের দরবারে দুখানা হাত পেতে দিয়ে দোয়া চাচ্ছে, দোয়া চাইছেন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ আমাকে মুনিবের বেটা মুনিব আঘাত করে বলে আমি তার শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া চাই না। আল্লাহ আমি এই পরীক্ষায়, এই ঈমানি পরীক্ষার বাজারে যেন আমি পাশ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সে ক্ষমতা প্রদান করো। মালিকের বেটা মুনিবের বেটা মুনিব আমাকে চাবুক মারবে না, এই জন্য ফরিয়াদ করি না। চাবুক যত মারে মারুক, তাতে দুঃখ নাই। আল্লাহ আমি যেন বেলাল ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আমায় দান করো। জোরে বলুন আর একটি দোয়া, আল্লাহ আমি দেখেছি যখন কলেমা পড়নেওয়ালাদেরকে দুশমনের দল আঘাত করে, আঘাতের পর আঘাতে তারা বেহুশ হয়ে যায়, তারা জবান দিয়ে ভুল বকাবকি করে। যেমন দেখবেন যদি মানুষের গায়ে অগাধ জ্বর হয়, ও বাবা ভুল বকাবকি করে, ভুল বকে, ঠিক এরকম ভাবে মানুষকে মেরে মেরে যখন ক্ষত বিক্ষত করে দেয়, বেহুশ হয়ে যায়। নবী আশিক ইসলাম ধর্মী মানুষগুলো তারা বেহুশ হইয়া ভুল বকাবকি করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রব্বে কারীম আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমাকে মেরে মেরে ওরা যদি বেহুশ করে দেয়, ওই বেহুশ হালাতে যেন আমার জবান থেকে ঈমানি কলেমা মুছে না যায়। ওগো আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরিয়াদটুকু কবুল করে নাও, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটুকু কবুল করে নাও। আল্লাহ গো আমাকে ধৈর্য
দান করো, আমাকে সবর দান করো, আর আমার জবানে যেন এই ঈমানি কলেমা মুছে না যায়, এই তৌফিক টুকু দান করো। সারা রাত কেটে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে গেল চলে, দেখে টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরে, মাথায় হাত বুলায় হারে বলে, ওগো বেলাল, আমি তোমায় মারতাম না, তুমি পা পাড়ায় তিন ছেলে, আমি তোমায় আঘাত করতাম না বেলাল। ও বেলাল, তুমি যদি আমার কথা মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে মুক্তি দেব, তুমি টাকা চাইলে টাকা দেব, তুমি যদি আমার ক্ষমতায় বসতে চাও, আমি তোমাকে ক্ষমতার অধিকারী বানিয়ে দেব, গদির মালিক করে দেব, তুমি যদি নারী চাও, দুনিয়ার সুখ শান্তি চাও, আমি তোমাকে দেব, শুধু বেলাল তুমি কলেমা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মুনিবের বেটা মুনিব, দুনিয়ার অর্থ আমি চাই না, দুনিয়ার দৌলত আমি চাই না, দুনিয়ার ক্ষমতা আমি চাই না, আমি আমার আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ আমার ঈমান যেন সালামত থাকে। জোরে বলুন। আব্বাজি আমার ঈমানের বাজারে তারা এত কষ্ট করে, এত মেহনত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা ভালোবেসে গেছে, আর আমরা কি মুসলমান? ও বাবাজি আমার, উমাইয়া বিন খালফ যখন দেখলো বেলাল তো কলেমা ছাড়বে না, আব্বা আমার ওই ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ করলো কি, আপনার ঘরের ভিতরে গিয়েছে বাবা, আর আপনার লোহার জুতো পরিধান করে নিয়েছে, ওই লোহার জুতোর মাথায় আল ফিট করা আছে বাবা, যেমন আপনার তীর ধনুক দেখবেন, পল্লব দেখবেন, তার মাথাটা ফুলন্ত করা বাবাজি আমার, যেমন বহুল করা আছে, যদি আঘাত করা হয় দেহের ভিতরে ঢুকে যাবে, ঠিক এই রূপ একটি জুতো পরিধান করেছে বাপ, ওই লোহার জুতো পরিধান করে নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে এসে উমাইয়া বিন খালফ বলতেছে, ও নবীর আশিক বেলাল, দেখো না আমার দিকে চাইও, আমি তো আগে মেরেছি চাবুক, আর চাবুক মারবো না, তোমার দেহটাকে আমি ক্ষত বিক্ষত করব, ছিদ্র করে ফেলবো, দেখবো তোমার ভালোবাসা কত। ওগো বেলাল, দেখছনি এই জুতো যদি আমি পরন্ত অবস্থায়, জুতো পরিধান করা অবস্থায় যদি তোমার গায়ে আমি মারি, কিন্তু তোমার দেহগুলো ছিদ্র হয়ে যাবে, তুমি বুঝতে পারছো গায়ের গোশত ছুঁয়ে নিব আমি, তোমায় কলেমা ভুলতে হবে, নইলে কষ্ট স্বীকার করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না, বারবার ভালো লাগে না, এ নেশা নেই যে তুলসী উতার দে, এটা ওই জং নয় যে আগুনে ফেলিয়া হাতুড়ে বাড়ি দিয়ে জং উঠিয়ে দেবে। ও মায়া মুনিবের বেটা মুনিব, জেনে রাখো, এটা হলো ওই প্রেম, এটা হলো ওই আগুন, আমার রাসূলে পাকের মহব্বতের আগুন, এই আগুনের এত ক্ষমতা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আমি তোকে একটা পরামর্শ দেই, শোন, তুই যদি মনে করিস আমার মতো প্রেমিক হবি, আয় ভুলে আয়, ছেড়ে দে দুনিয়ার মায়া, ছেড়ে দে অর্থের লোভ, ছেড়ে দে, আয় না একবার কলেমা পড়ে দেখ, আমার নবীর প্রেমে কত মজা। লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমনি করে আপনার কিনা কষ্ট দেবে বলে উমাইয়া বিন খালফ এগিয়ে গেল, আর শাফাত করে ওই জুতা পরা অবস্থাতে লাথি বেড়েছে বাবা, ওই লোহার আলখানা দেহের ভিতরে ঢুকে গেছে, পা যখন টেনে নেয় গায়ের গোশত ছেই বেরিয়ে আসে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান
কোথায় আপনার ঈমান, কোথায় আপনার মায়া, কোথায় আপনার ভালোবাসা, কোথায় আমরা ঈমান নিয়ে দাঁড় হতে পেরেছি? না 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 না, আমরা তো শুধু বলেছি ছেলে আমার, মেয়ে আমার, জমি জায়গা আমার। আমার যদি নবী হতেন, বাবা নবীকে যদি দিলে আপনি গেঁথে নিতে পারতেন, তাহলে জগতে লাভ হতো, পর জগতেও লাভ হতো। মরার আগে হাসতে হাসতে মারা যেত। তাই তো বলেছি বাবা, দুনিয়ায় এসেছেন কাঁদতে কাঁদতে, যাওয়ার সময় যদি কাঁদতে হয়, এর মতো হতভাগা জীবন আর নাই। আর যাওয়ার সময় যদি হাসতে পারা যায়, মরণের সময় ওই ব্যক্তির আনন্দ হবে। কিরকম করে হুজুর? মরণে আবার আনন্দ হয়? হ্যাঁ। এতদিন আপনি নবীকে দেখেছেন দিলের চোখে, কিন্তু আপনি যখন আপনার থেকে এই রূহটা বার হয়ে গেল, আপনার নাম হয়ে গেল লাশ, আপনাকে কবরে দেওয়া হবে, কবরে প্রশ্ন হবে না? কথা বলেন। বুখারী ও মুসলিমে বলা আছে একটি প্রশ্ন হবে, অন্য হাদিসে বলা আছে তিনটি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমে একটি, তিনটি প্রশ্ন কি? আগে ওটা বলি। তিনটি প্রশ্ন, তোমার রব কে, 2 নাম্বার তোমার ধর্ম কি, 3 নাম্বার তোমার নবী কে। আর একটি প্রশ্ন যেটা হবে সেটা কি? সেটা তোমার নবীকে। হাদিসের ভাষায় এরূপ ভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, যে দুনিয়ার জীবনে আমার নবীকে দেখেছেন, ওই ব্যক্তি নবী কবরে চিনতে পারবেন। কথা বোঝেন? দুনিয়ায় জীবনে দেখেননি আমিনুদ্দিন কেরাম, তো হঠাৎ যদি কোথাও কোনো জায়গায় দেখা হয়, বাজারে ঘাটে বা ফাঁকা মাঠে, তা আমিনুদ্দিনকে চিনতে পারবে? আর গনিবর রহমান ভাইকে জীবনে দেখি, গনিবর সাহেব শুনেছি, গনিবর বা অনেক এখন মাওলা, জীবনে দেখি। কথা বুঝতেছেন আমার? আমি যদি দেখি তা চিনতে পারবো? তো নবীকে কবরে চিনতে গেলে দুনিয়ায় আগে দেখা শর্ত। নবীকে আগে দেখা শর্ত। কিভাবে দেখবেন? 3 নেত্র দ্বারা। ভাই কথা বলছিলেন, 3 নেত্র দ্বারা। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। আপনি যখন এই 6টা লতিফাকে জীবিত করতে পারবেন, অটোমেটিক আপনার আত্মার চোখ খুলে যাবে, যে চোখ দিয়ে মদিনা কি তামাম দুনিয়া দেখা সম্ভব। আর এটাই তো আমার আল্লাহ পাকের দান। জোরে বলে, কথা কি বুঝে আসছে? বুঝেছেন? তাহলে আমি কি বোঝালাম? আবার এখানে কোথায় আনলাম? এই জায়গা যার ভালো তার সব ভালো, আর এই জায়গাটা যার খারাপ তার। আব্বাজি আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার মধ্যে এত ছিল, জীবন দেবে কিন্তু ঈমান দেবে না বাবা। দেহটা যখন ক্ষত বিক্ষত করি, ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসে বাবা, ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসে, গোশত ছুঁয়ে আসে, আর রক্ত বার হয়, একটি মাত্র আওয়াজ, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বাজি সোনা মানিকেরা, এমনি করে দেখা গেল পুরো দেহটা ছিদ্র করে দিয়েছে বাবা। উমাইয়া বিন খালফের তবু বাবা আমার নিষ্ঠুরতা একটু মায়া লাগলো না বাবা, নিষ্ঠুরতা কমলো না। ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে আপনার লবণ নিয়ে এসে ওই লবণ আপনার ছিদ্রতে ভরে ভরে দেয়, কাটা খায় লবণের ছিটা বলে, একবারও দিয়ে দেখেননি কেমন লাগে। নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে কষ্ট স্বীকার করে, কিন্তু ঈমানে দাগ লাগতে দেয় না। জোরে বলুন, ঈমানে দাগ লাগে না। আব্বা অনেক কথা। এরপর লঙ্কা বেটে নিয়ে এসেছে, সেও মাখায়। এরপর প্রহরীদের হুকুম দিয়েছে, লোহার শিক গরম কর,
শিক গরম করা হয়েছে, আগুনে তাতিয়ে যখন আগুনের আঙ্গারে রূপ ধারণ করেছে ওই লোহা, ওই অবস্থায় ধরে এনে পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই কোকে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে। তবু আমার নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করেননি। জোরে বলুন সুবহান। এত কষ্টের পরে তাও কি ছেড়ে দিয়েছে? না। হে বাবা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ফেলিয়ে রেখেছে। এদিকে আবু জাহেল ডাক দিয়েছে, মিটিং এ গিয়েছে, আলোচনা হয় বেলাল সম্পর্কে। আমি খুব তাড়াতাড়ি শেষ করছি, এদিকে বুঝতে পেরেছেন? আব্বা আগিয়ে যাচ্ছি। আবু জাহেল বলে, হ্যাঁ রে, তুই কষ্ট দিয়ে তাকে কলেমা ভুলাতে পারলি না। তা বলছে, না, আমার কাছে দে, আমি পারবো। সঙ্গে সঙ্গে বলে, না তুমি পারবে না। তাহলে না পারলে তোকে 40টা উট উপহার দেবো। চ দেখ, আরে ফ্রি থেকে 40টা উট দে। ঈমানের পরীক্ষা দিচ্ছেন বেলাল, আর পরীক্ষা নিচ্ছে নবীর দুশমন, আল্লাহর দুশমন। কিভাবে পরীক্ষা নেবেন? 40টা উট দিতে হবে। তাকে যদি কলেমা না ভোলানো যায়, তারা কি অল্পে ছাড়বে? আরে আমাকে যদি এইভাবে পরীক্ষা নেওয়া হয়, তো আমাকে পাওয়া যেত, আর পাওয়া যেত। কিটা মুসলমান হয়। আব্বা চলুন। এমন সময় আবু জাহেল এসেছে, 40টা উট দেওয়ার কথা। উতবা আর উতাইবা এরা পারবে না। তাহলে মনে কর আমি 40টা উট দেব, না পারলে যদি কলেমা না ভুলাতে পারি দিব তোদের। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন উবুর হয়ে, জবানে ঈমানি কলেমা জারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল যাইয়া একটা লাঠি দিয়ে গুতা দেয়, গায়ে হাত দিতে ঘৃণা না লাগে, ক্ষত বিক্ষত তো। আহা, লাঠি দিয়ে গুতা দেয় গালে দিয়ে, বলছে, বেলাল কেমন আছো? হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, নবী পাকের মায়ায় খুব ভালো আছি। আহ, কি প্রেম! আর আমরা কি বলতাম? কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? আছি মোটামুটি, কেটে কুটে যাচ্ছে। আহা, মানে যে অবস্থাতেই আমরা থাকবো, ইমানদারের লক্ষণ এটা, যে হালাতে থাকবে ওই হালাতেই আল্লাহর শুকরিয়া করে, এর নাম ইমানদারের পরিচয়। জোরে বলুন বাবা। এখন আবু জাহেল এই যখন দেখলি, সর্বনাশ, হ্যাঁ উমাইয়া সত্যি তো, এর তো বেগ কমিনি রে, কি হবে? ওই যে টকবক করে পানি ফুটছে, যেমন আমাদের আম্মা জানেরা যখন রান্না বাড়া করেন, ভাত রান্না করেন, চাল যখন ফোটে আমরা কি বলি? উত লেগেছে, উত লেগেছে। একটা চলতি ভাষা আছে না? হ্যাঁ, ভাত ফুটে গেছে, কেউ বলে ভাত ফুটেছে, চাল ফুটছে, কেউ বলে চাল ফুটছে, কেউ বলছে ভাত ফুটছে। বিভিন্ন ভাষা আছে, যেমন ভাবে তাদের পরিবেশ পরিস্থিতিতে বলে। সাধারণত আমরা জানি যে ওই চালগুলো ফুটছে, ভাত হবে, হওয়ার মতো হালাত, অল্পক্ষণের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যাবে। এই ফুটান্ত হালাত পানি। আচ্ছা, ওই ফুটান্ত পানিতে হাত দেওয়া যায়? কষ্ট হয় না? পুড়ে যাবে না? যদি 2-1 ফোঁটা তাই উতলানো অবস্থায় যদি আসে ছিটে, হয় না এরকম? বাবা দেখবেন, আবু জাহেল বলে, উমাইয়া রে, তোর প্রহরী কই, ধর। এই গরম পানিতে বেলালকে এখন ফেলা হবে, দেখবো তার মায়া বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। 40টা উট দিতে হবে তো। ওগো আমার নবী প্রেমিক আব্বাজি ভাই জানেন, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ওই অবস্থাতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি আপনার প্রহরী লোহার হুক দিয়া, হুক হুক লোহার হুক, যে বস্তা ধরেন, সিমেন্টের বস্তা দেখবেন, হুক দিয়ে ধরে ধরে তোলে। হাত দিতে তো ঘৃণা লাগে, লোহার হুক ফুটিয়ে দেয়। কষ্ট হয়নি মনে করছেন? ইসলাম কত কষ্টের পর আমাদের কাছে এসেছে, আর আমরা আরামে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর মনে করছি সব হয়ে গেছে, আমি বড় ইমানদার। ইমানদার খুঁজে পাওয়া যায় বড় মুশকিল।
আব্বাজি আমার খেয়াল করুন, এমনি করে আপনার ওই হুক দিয়ে টেনে টেনে গরম পানিতে যখন টকবক করে ফুটন্ত পানিতে যখন আপনার চেপে ধরা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু অনিবার্য, জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভবপর নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পরীক্ষাটা আরো যেন ভালো লাগে আমার ধৈর্য সবর চেয়েছেন। আব্বাজি আমার ওই অবস্থায় পানির ভিতরে জবান কিন্তু বন্ধ নাই, ঈমানি কলেমা জারি। আমার আল্লাহ পাক বলেন, বেলাল রে, তোর প্রেম তোর ভালোবাসা আমি আল্লাহর বলো ভালো লেগেছে, দুশমন তোর কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তোকে হেফাজত করলাম। দীর্ঘক্ষণ পর ওই পানি থেকে বার করা হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে। আবু জাহেল আবার জিজ্ঞাসা করছে, বলো কলেমা বলবে না আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা বলো। আল্লাহর হাবিবের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কথা বলতে পারছেন না, হাতের ইশারা করে বলছেন, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ও বাপ, আবু জাহেল দেখলো হবে না, আঙ্গার তৈরি করা, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্গার তৈরি করা, দাও দাও করে সেখানে আঙ্গার জ্বলছে, কয়লা কাঠ পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্গার তৈরি করে রেখেছে। ওই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা লোহার হুক দিয়ে টেনে ফেলে দিয়েছে। ওই আঙ্গারের ভিতরেও আমার নবীর প্রেম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। জোরে বলে খেয়াল করে, ইব্রাহিম নবী আগুনে জ্বলেননি কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল আমাদের নবীর নূর মোবারক। জোরে বলেন, খুব ভালো করে এই একটা গজলের কলি বললে বুঝবেন। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো, জন্ম নিয়ে কচি শিশু, জন্ম নিয়ে কচি শিশু কে মায়ের গর্ভেতে রয়, 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলুন, আমাদের বাচ্চারা মায়ের নাড়ি দিয়ে খায় না, আর আমার নবী এসেছেন তো নাড়ি কাটা, খাতনা দেওয়া। তাই গজলে আছে, 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। ঠিক নেই বাবাজি, ইব্রাহিম নবী জ্বলেননি, আমার নবী পাকের নূর ছিল ইব্রাহিম নবীর কাছে। জোরে বলে, ইসমাইল নবীর গলায় ছুরি দেওয়া হয়েছে না, কাটেনি কেন? এক নবী ছুরি চালাচ্ছেন, আর এক নবী জবাই হওয়ার জন্য রেডি, চলছে না ছুরি, কারণ ইসমাইল নবীর কাছে আছে আমাদের নবীর নূর। হাকিকতকে জানো, না কাটার মাধ্যমে একটাই, আমাদের নবীর নূর মোবারক ছিল। ইব্রাহিম নবী না জ্বলার মাধ্যমে একটাই, আমাদের নবীর নূর মোবারক ছিল। ইউসুফ নবী কুয়ায় ডোবেননি, তার কারণ একটাই, আমাদের নবীর নূর মোবারক ছিল। জোরে বলে, ইউনূস নবী মাছের পেটে হজম হননি, তার একটাই কারণ, আমাদের নবীর নূর মোবারক ছিল। কথা বোঝা যায়নি বাবা? এখন
এই প্রেম আল্লাহর বড় ভালো লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম বেলালের হৃদয়ে আঙ্গারের ভিতরেও আছে, কোনো অসুবিধা নেই, যেন উনি আনন্দ। যেমন দেখবেন আপনি এখন তো মাটির কলসি পাতলি সব কমে গেছে, এখন সব স্টিল বিভিন্ন রকম হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম আব্বা জানেদের সাথে বাজারে হাটে যখন যেতাম, তো মাটির কলসি যদি কিনবেন বলে তা আগে 5-10টা আছে রাখাতে একটা তুলে বাজাতে, যে ঠিক বাজদেশ কিনা, যদি ফাটা ফুটো থাকে তাহলে আওয়াজটা অন্যরকম হবে, আর যদি ঠিক পাকা ভালোভাবে পোড়ো ভালো হয় তাহলে তার একটা আওয়াজ, টনটনে আওয়াজ আছে না বাবা। যদি কাঁচা থাকে তারও একটা আওয়াজ, ফাটা থাকে তারও একটা আওয়াজ, আর যদি পাকা হয় পুড়ে তার একটা আওয়াজ। ইমানের বাজারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাজাচ্ছে আবু জাহেল উমাইয়া, আর সেই প্রেমে পরীক্ষা দিচ্ছেন বেলাল। সামনে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন উমাইয়া যখন চাবুক মারে বেলাল তখন হাসে, আর চাবুক যখন বন্ধ করে বেলাল তখন কাঁদে। যখন ওনাকে খরিদ করে নিয়ে গিয়েছিলেন দরবারে, সিদ্দিক একদিন জিজ্ঞাসা করেন, বেলাল আমি নবী পাকের কাছ থেকে ইজাজত নিয়ে একবার তোমায় দেখতে গেলাম, কিন্তু তোমাকে যখন মারে তুমি তখন হাসো, আর যেই মার বন্ধ করে তখন তুমি কাঁদো, এই বিষয়টা তো আমি বুঝলাম না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর উমাইয়া যখন আমায় চাবুক মারে তখন আমি দেখি আমার নবী আমার সম্মুখে দাঁড়িয়ে হাত ছাউনি দিয়ে ডাকছে, বেলাল চিন্তা নাই, তুই আমার, আমি নবী তো। আয় সিদ্দিক, যখন চাবুক বন্ধ হয়ে যায় তখন আমি আর নবীকে দেখতে পাই না। আপনি একবার বলুন, আমার দেখাটা যদি আমার যার ইশকে পাগল আমি, তিনি যদি আমাকে দেখা দেন, ওই সময়টা আমার আনন্দের হবে না দুঃখের হবে? তাই আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখি আর আনন্দ করি। যেই নবী দেখতে পাই না আমি বেলাল চোখে পানি রাখতে পারি না। ওরে আমার সোনা মানিকেরা, আমি বুঝাতে চাচ্ছিলাম ওই নবীকে কবরে দেখতে গেলে দুনিয়ায় দেখা লাগবে, ওই নবীকে যারা কবরে দেখবেন বাবা চিনবে তারা, দুনিয়ায় দেখেছে যারা। হে বাবা, ওই কবরে মা যাবে না, বাপ যাবে না, বেটা যাবে না, বিটি যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরে যাবে আমাদের নবী। কে যাবে? নবী যাবেন, আর ওই নবীকে চিনবে যে সেই পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলে, নবীকে চিনতে গেলে দুনিয়ায় দেখা লাগবে, দুনিয়ায় দেখা লাগবে। হে বাবা, আপনি কিভাবে দেখবেন চিন্তা ভাবনা আপনার। আপনি যদি দেখে যেতে পারেন আপনার জন্য সার্থক, আর যদি দুনিয়ায় না দেখে যান তাহলে আপনার আর আমার জীবন এই পশুর জীবন সমান। পশুরাও খায়, ইনকাম করে, পায়খানা পেশাব করে, সন্তান দেয়, ঘুমায়, আরাম করে। আমরাও যদি তাই মনে করি তো পশুতে আর আমাতে কোনো পার্থক্য বাবা গুলো খেয়াল করবেন। যাই হোক, আবু জাহেল দেখলো আগুনের ভিতরে রেখেও তাকে জব্দ করতে পারলাম না, বার করে এনেছে, এনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলে এই মুখে লাথি মারবে। উঠ তো 40টা দিতেই হবে, কারণ কলেমা ভুলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, কলেমা ভুলাতে পারিনি। এখন আবু জাহেল বলছে ফ্রিতে দেবো তো একটা লাথি অন্তত মার। কোথায় মারবে? এ জবান দিয়ে শুধু আনতা আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, তবে অন্তত এবার আমি অন্তত এই মুখে একটা লাথি মারি, দিই নাই যাও। যেহেতু আবু জাহেলের নাম কিন্তু আগে ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। আব্বা আমার এখন লাথি মারতে যায় তো ভোল দিয়ে হাই জাম্প মেরে যে লাথি মারতে যাবে, শুকনো ডাঙ্গা। আল্লাহ বলেন আমার প্রেমিক, আমার প্রেমিক, আমার নবীর যে আমি আল্লাহর, সে নবীর প্রেমের পাগল, সে আমার পাগল। আমার প্রেমিককে তুই লাথি মারবি, আমি আল্লাহ সহ্য।
শুকনো ডাঙায় ও হাই জাম মারতে গিয়ে নিজে স্লিপ টেনে এমন পড়া পড়েছে বা একেবারে এক আঘাত, যা ছিল যারা পাশে সব করে হাসতে লেগেছে। লজ্জায় আবু জাহেল ভিতরে ঢুকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আবু জাহেলের নাপাক পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মুখে লাগতে দেয়নি। জোরে বলে আব্বাজি আমার, এমন পরিস্থিতিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়া হয়নি। এবার দাঁড় করিয়ে দিয়ে ওই অবস্থাতে পুরো তলোয়ার দিয়ে দিয়ে গা এরকম কেটে কেটে, যত তলোয়ার চালায় ততই গা তেমনি সিদ্ধ হয়ে গেছে, কেটে কেটে নেমে আসে কাটা কাটা দাগ। পুরো দেহটা যখন কাটা কাটা দাগ হয়ে গেল বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল আমার নবীর ইশকে এত ঈমানি পরীক্ষা দিয়েছো বেলাল গো। ও বেলাল, আনেওয়ালা দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করবে, যারা তোমার বংশে জন্ম নেবে কিয়ামত পর্যন্ত তাদের দেহে কাটা কাটা দাগ থাকবে। দেখে বোঝা যাবে ইনি হলেন সেই বংশের মানুষ যিনি ঈমানি পরীক্ষা দিতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানি পরীক্ষা দিতে গিয়ে উমাইয়া বিন খলফের ঘরে অনেক যন্ত্রণা ভোগ করেছে। আজ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক ওই বেলালের নিদর্শন জারি রেখে দেব। আব্বাজি আপনি আরব দেশে চলে যান, আজও দেখতে পাবেন কালো মানুষ, ঠোঁট দুটি হাসা আর লম্বা চওড়া মোটা মানুষ। হে বাবাজি আমার, দেখে বোঝা যায় এরা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাবশী দেশের মানুষ। আল্লাহুম্মা ওয়ালা নাইজেরিয়ার মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, ওরাও আসে। দেখবে বলে ঠোঁট দুটো মোটা মোটা লাগে না, কেলে একদম কালো। অনেক সময় আমরা যাই নাইজেরিয়া, চল দেখি আসি। হ্যাঁ গো বাপ, আমরা যাই অনেক সময় দেখি। ফুটবল খেলা দেখাটা জায়েজ না। ফুটবল হয়তো আমি বলছি এটা বোঝানো, অনেকে বলে বলছি এটা বলি দিল না। ফুটবল দেখা জায়েজ না, কথা বুঝতে পেরেছেন? কারণ এর অনেক কারণ আছে, সংক্ষিপ্ত ভাবে বুঝুন, ওটা জায়েজ না। কিন্তু আমরা অনেক সময় যাই যে ওই খেলা দেখার জন্য। আমার সাথে এটাই বুঝাতে চাইলে ওইরকম কালো মানুষ ওই দেশের মানুষ ওরা। বাবাজি আমার, তো বিশেষ করে আরব দেশে আপনি যখন হজে যাবেন দেখবেন কেউ যদি মারা যায় তো কিভাবে যে ওরা সংবাদ পায়, চারজন চারটে খাটিয়ার পায়া ধরে ছুটে বেরিয়ে আসে। মানে আমাদের ওদেরই হাত আর আমার এই দাঁত, এই লম্বা এই মোটা, বুঝতে পেরেছেন? এরকম অবস্থা আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কুদরত। কোন দেশের মানুষ দেখেন একদম ছোট আছে না নাই? কোন দেশের মানুষের পুরো একদম সাদা, কোন দেশের মানুষ আছে পুরো একদম কালো। আল্লাহর খেলা বাবা, কখনো আপনি ভাবেননি। যাই হোক বাবাজি আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই মায়া আল্লাহর বড় ভালো লেগেছে। তবু উমাইয়া আবু জাহেল তাকে ছাড়েনি। ওই অবস্থায় গলায় রশি, পায়ে রশি বেঁধেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। আব্বাজি আমার ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছে বাবা। ঈমানের পরীক্ষা এখনো আজাদ হয়নি বেলাল, কত কষ্ট। পায়ে রশি বেঁধে দিয়েছে, বাচ্চাদেরকে বলেছে বাচ্চা তোরা টেনে টেনে নিয়ে যাও। যেমন দেখবেন আমরা ছোটবেলায় দেখতাম কুকুরের বাচ্চা অনেক সময় বেশি হয়েছে, 5-7টা 8টা হয়েছে, তো ছোট ছেলে মিলে পায়ে রশি বেঁধে টেনে টেনে করে। এই মাঝে মাঝে দেখা যায়, খালি বুঝানোর জন্য বলছি আমি। ঠিক এরকম যে মায়া দয়া নেই, বাচ্চাটা চেঁচাচ্ছে, ক্যা ক্যা করতে যায়, বাচ্চারা টেনে ঘুরছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে এরকম বাবা রশি দিয়ে তারা টানে, পিছনে কিছু বাচ্চা পাথর মারি। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বলতে যে বালকেরা একটুখানি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যাও, দেখি দেখি তোরা যেখানে নিয়ে যাবি সেখানে যাব, আমি দাঁড়াতে পারি কিনা দেখি। বাচ্চারা থেমে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উঠে দাঁড়াতে চাইলেন, মাথা চক্কর খেয়ে আবার পড়ে গেলেন। বাচ্চাগুলো আবার টেনে টেনে নিয়ে যায় বাবা। এই যুবক টেনে টেনে
তাদের যখন মনের আশা মিটে গেল, তারা আবার রেখে যায় উমাইয়ার কাছে। উমাইয়া বিন খালফ বলে, প্রহরী ধর, টেনে টেনে নিয়ে যায়। এখন বাবা আমার এবার উমাইয়া বিন খালফ তার প্রহরী দিয়ে টানা শুরু করেছে। রাস্তায় তার দেহের গোস্ত, তার দেহের চামড়াগুলো ছিলে ছিলে যায়। বাবা এই অবস্থায় টেনে টেনে গরম বালির উপরে শুয়ে দিয়েছে। এই যুবক, গরম বালির উপরে যখন শুয়ে দেওয়া হলো, উমাইয়ার তবু বাবা মায়া লাগে না, দয়া লাগে না, নিষ্ঠুর উমাইয়া। এবার প্রহরীদের বলে, প্রহরী দেখ, এর বুকে এভাবে রাখলে হবে না, এর বুকে পাথর চাপা দিয়ে রাখতে হবে। গরম বালির উপরে কয়েক মণ ওজনের পাথর প্রহরীদের সঙ্গে করে নিয়ে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আপনার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। ইমানি পরীক্ষা করে বলে, হে বাবাজি আমার, বুকের উপরে যখন পাথর দেওয়া হলো, এই পাথর দেওয়ার পরে জবান দিয়ে উনি ডাকতেছেন, হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, এত চাপ, পাথরের চাপ। আব্বা আমার জবান দিয়ে ইমানি কলেমা পড়তেছেন। উমাইয়া বলে, না না না, এই অবস্থাতে তাকে রাখা হবে না। বাবাজি একটা লোহার পেরেক নিয়ে এসে, লোহার একটা বড় পেরেক নিয়ে এসে জিহ্বাটারে টেনে বাবা ওই পেরেক জিভের মাঝখানে বসিয়ে দিয়েছে। নিষ্ঠুর উমাইয়া, মায়া লাগে না, দয়া লাগে না? নবীর প্রেমিক, নবীর আশিক বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হালাত এমন ছিল বাবা, তবু যখন আপনার কলেমা পড়তে পারছেন না, গু গু করে আওয়াজ হয়। কিছু সাহাবী রাসূলেরা ওই রাস্তা দিয়ে তেজারাত করতে যাচ্ছিলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে সাক্ষাৎ করার জন্য যখন গেলেন, হালাত পরিস্থিতি দেখে ব্যবসায় যাওয়া হলো না, তেজারাতে যাওয়া হলো না। কান্না করতে করতে আমার নবী পাকের দরবারে হাজির। আমার নবী পাকের কাছে যাইয়া বলেন, হুজুর নিষ্ঠুরের দল এইভাবে যে কষ্ট দেয় বোঝা যায় না হুজুর, আমরা তেজারাতে যেতে পারলাম না গো নবী। আপনার সাহাবী রাসূলকে তারা এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে, কয়েক মণ পাথর বুকের উপরে চাপিয়ে দিয়েছে হুজুর। ক্ষত বিক্ষত দেহ গরম বালুর উপরে রাখা। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়তেছেন, তার জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক বসানো আছে। নবীজি সহ্য হয় না গো দরদি, ইসলামের জন্য কি এমন কষ্ট করতে হয়? এই সোনামানিকেরা, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব মনটা খারাপ, বসে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাজির, দরদি গো, কেন আপনি এমন হালাতে বসে আছেন? কি হয়েছে আপনার? কেউ কি বাপ হারা এতিম বলে গালি দিয়েছে, কেউ কি মা খেগো বলে গালি দিয়েছে? হুজুর কিসের বেদনা, কেন আপনি এমন করে বসে আছেন? আমার নবী পাক কে বলেন, হুজুর আমি আবু বকর থাকতে আপনার মনে চিন্তা থাকবে, আপনি দুঃখে ভরা হবেন, আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর বলেন আমি জীবন দিতে পারি, একবার আমাকে বলুন না কি হয়েছে। আমার নবী বলেন, আবু বকর পারবে নাকি আমার মুখে হাসি ফুটাইতে? হুজুর কি বলেন, জীবন দিতে রাজি, একবার বলুন কি হয়েছে। আমার নবী বলেন, ওগো আবু বকর পারবে নাকি আমার বেলালকে আমার কাছে এনে দিতে? হযরত আবু বকর বলেন, হুজুর কি কথা বলে, আমি আপনারে ভালোবাসি, আমি আপনার প্রেমে বলি হুজুর আপনি চাইছেন বেলালকে আর আমি আবু বকর দিতে পারবো না, তাহা কখনো হয় না। হুজুর আপনি একবার আমাকে হুকুম দিন, যত সময় আমি খরিদ না করব তত সময় আপনার দরবারে আসবো না। আমার নবী বলেন, ওগো আবু বকর ওই বেলালকে খরিদ করার সঙ্গে আমি নবীকেও শামিল করে নিও। জোরে বলো আহা। আশিক তো তার না, মাসুকের মুখে হাসি ফোটায় যায়, ঠিক নেই? আচ্ছা আমরা বলছি আমরা নবী, আমরা আল্লাহ। এখানে একটা আধ্যাত্মিক কথা বলি, তুমি কা তো আল্লাহ,
আপনাকে যদি জিজ্ঞেস আপনি কাতে আমি আল্লাহ, আর ভাইকে জিজ্ঞেস ভাই আপনি কাতে আল্লাহ। আরে সর্বনাশ। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহাকে কবরে রাখা হয়েছে। জিজ্ঞাসা করে মুনকার নাকির তোমার রব কে? তো রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ আমি রাবিয়াকে কবুল করেছে কিনা। কথা বুঝতে পারছেন? তার মানে আমি যদি বলি আমি আল্লাহ আমি আল্লাহ, আর আল্লাহ বলছে ও আমার বান্দাই না, খুব সহজে বুঝো আমার ভাই আমার ভাই, আমি মানুষকে বলছি আমার ভাই, আর ভাইকে ভাই বলছে আমি ওকে চিনি না রে, আমি আল্লাহর বান্দা। এর থেকে ওই কথাটা বড় কঠিন। আল্লাহ যদি বলে আমার বান্দা, রাবিয়াকে জিজ্ঞাসা করতে হবে না তার আল্লাহকে, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ গ্রহণ করেছে কিনা। কত ঊর্ধ্বের কথা। হে বাবা আসেন কোথায়? নবী বলছেন আই আবু বকর আমার বেলালকে আমার কাছে এনে দাও। আমরা তো বলছি নবী আমার, নবী তো একবারও বলিনি যে আমরা নবী, আমরা নবী। হে বাবা কবরে কেন আনন্দ? মুমিনের জন্য আনন্দ কেন? ও কবরে যাবে তুই নবীকে দেখতে পাবে। জোরে বলেন। এরে যে নবী নামাজ এনে দিয়েছেন, যে নবীর জন্য কোরআন পেয়েছি, যে নবীর জন্য জীবন পেয়েছি, যে নবীর জন্য রমজান পেয়েছি, এক কথা নবীর জন্য তামাম দুনিয়া পেয়েছি, এই নবীর নাম শুনেছি, এই নবীকে দিল চক্ষে দিদার করেছি দুনিয়ায়, ওই নবীকে কবরে গিয়ে দেখতে পাবো। ওই ব্যক্তির জন্য মরণ হলো মাশুকের সাক্ষাৎ, তার জন্য দুঃখ নয়, নবী প্রেমে বিভোর, তাই তার জন্য আনন্দ। জোরে বলে। কথা কি বুঝেছেন? মরণ সবার জন্য আনন্দ নয়, যারা পশু হয়ে মারা যায় তাদের জন্য কষ্ট, আর যারা আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে মারা যায় তাদের জন্য আনন্দ। জোরে বলে। মানে এই জায়গাটা যার ভালো তার জন্য ভালো। মরার আগে মরো, নিজে চেষ্টা করুন যে আমরা কোথায় আছি। আব্বা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলে। যাই হোক আসলেন খরিদ করতে, খরিদ করে নিয়েও গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে খেতে দিলেন, নিয়ে যাচ্ছেন। এবার আব্বা আমার নিয়ে যাওয়ার পর আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বুকে চেপে ধরলেন, পেশানিতে চুমু দিলেন। জোরে বলে। এদিকে মুসলমানের সংখ্যা দেখতে 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 39টা হয়ে গেছে। হে বাবা এখন 40তম মুসলমান হতে দেবে না বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে সাথে করে, তলোয়ার লে নবীকে মারবই। এই অনেক ঘটনা। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 40তম মুসলমান হতে দেব না। আর মাসিয়াতে খোদাবন্দি বলেন ওমর চেঁচাস না, 40 তো তুই পূর্ণ হবি। জোরে বলেন। 40 নাম্বারই তো তোর না, আর তুই যাচ্ছিস গলা কাটতে। তার মানে যখন মুসলমানদের এই দুরবস্থা, নবী আমার দোয়া করেন আল্লাহ হয় আবু জাহেলকে আমাকে দাও, মানে তখন ওকে ওমর বলা হতো, হাদিস শরীফে আসছে, হয় খাত্তাবের বেটা আমায় দাও। আমার আল্লাহ বলেন কাকে নেবে? আবু জাহেলকে নেবে না ওমরকে নেবে? আল্লাহর কতটা আল্লাহ আমার নবীকে ভালোবাসেন যে বন্ধু তুমি বলো, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে। আমার নবী বলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। আমার আল্লাহ বলেন বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এদিকে সকালবেলা মিটিং হয়েছে, পারবে? আবু জাহেল বলছে পারবে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা এনে দিতে? তো উঠে কেউ দাঁড়ায় না, ওই বেটা দাঁড়াচ্ছে। কেন দাঁড়াবে না? ওদিকে যে দোয়া কবুল হয়ে গেছে। জোরে বল। তাহলে বোঝা যায় হাদিস সবাই পড়ে, হাদিস বুঝে যে চলে সেই হলো অরিজিনাল নবীওয়ালা। আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
রাস্তা দিয়ে যাচ্ছে মারবে। গজলও আছে, বাংলা উর্দু সবই আছে। चले कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा, चले हो आर किधर मेजाज है क्यों अर्श पर, जरा बहिन की लो खबर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। जोरे बोलो। उमर जाচ্ছে জবাই করতে, প্রতিমধ্যে চলে কতল কো উমর কাহা কিসি নে রোক কর। রাস্তা একজন জিজ্ঞাসা কোথায় যাবা, বলছে আমি গলা নিতে যাচ্ছি। বলছে তোমার বোনের খোঁজ লাও, তোমার বোন যে নবী নবী করছে। যারা বহিন কি লো খবর, বোনের একটু খোঁজ লাও। ফিদা হে রাসূল पर, वो कह रही है हर घड़ी नबी नबी नबी। जोरे बोलो। ওমর বলেন তাই আমার বোন কলেমা পড়ে, বোনই কলেমা পড়েছে। দরজার কাছে গিয়ে তো আগে শুনলেন, শোনার পরে এবার আওয়াজ, ওরা তো লুকিয়ে গেছে, মারধরও হয়েছে অনেক কথা। শেষমেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পড়ছিল একটু শোনাও তো হবেই, কারণ দোয়া। আল্লাহ বলেন বন্ধু তুমি যাতে রাজি আমি তাতে। এ তো বাহানা ছিল কোরআন মাজিদের সূরা তাহা, ঠিক কি না? যেই বোন সূরা তাহা পড়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নবী নবী আরম্ভ করে দিয়েছে। জোরে বলে। যে গলা কাটতে এসেছিল সেই গলা এখন কুরবান করছে নবীর কাছে। জোরে কর। ঠিক ওই কলিটাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের বাড়ি যাচ্ছেন উর্দুতে। চলে ওমর বহিন কে ঘর গজব মে সোচ সোচ কর, ও आएंगे हमन का सर जो है नबी के दीन पर, सुना है जब कुरान को, মানে যেই কোরআন শুনলেন, सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 नबी। जोरे बोलो। ওমরও নবী নবী করতে। আর লুকিয়ে লুকিয়ে হবে না। है कोई माए का लाल इस उमर की मुकाबिला करे, इस मक्के में है कोई ऐसा माए का लाल जिना हो तो आके मुकाबिला करे। मोहम्मद के पास जाने से पहले मुझसे टक्कर लेना पड़ेगा। ऐसा कोई माए का लाल हो तो आके मुकाबिला करो। इस मक्के में ऐसा कोई माए का लाल नहीं जो हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु की शान में गुस्ताखी करे, मुकाबिला करे। सबके सब खामोश हो गए। मेरे तेरे सरकार ने फरमाया, हज़रत उमर रज़ियल्लाहु ताला ने फरमाया अब आजान होगी तो बाहर होगी, अब आजान होगी तो बाहर होगी। हजरात आप आजान देने के लिए फरमाइए। तेरे मेरे रसूल ने फरमाया बिलाल जाओ और आजान पढ़ो। आजान हुई, सारे के सारे नमाज शुरू कर दिए। जोरे बोले। আছে কোন মায়ের লাল? হুজুর আর ভিতরে হবে না, বাইরে হবে, প্রকাশ্য হবে। ইসলাম সত্য আর ভিতরে ঢুকে নয়, প্রকাশ্য ইসলাম প্রচার হবে। আছে কোন মায়ের লাল যে মোকাবিলা করবে? জেনে নাও আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা জেনে নাও, শুনে নাও। আজ যদি কেউ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিতে চাও, যদি তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুয়ে মোবারক
দেখা করতে চাও, আগে ওমরের সঙ্গে মোকাবিলা করতে হবে। আসো কে এসো, যদি থাকো মায়ের লাল। কোন মা যদি এমন পুত্র জন্ম দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা নেবে, আসো আমি ওমর তোমাদেরকে ডাক দেই, কোন মায়ের লালের ক্ষমতা নাই, যাবে আগিয়ে। এই গলা নিতে গিয়ে তো গলা কুরবানি করে, গলা নিতে গিয়ে তো গলা দিয়ে দেয়। কেন দেবে না? আল্লাহ তো বলেছেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বুঝে আসছে? বোঝা যাচ্ছে? নবী আমার ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ এক, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এই 40টি বছর নবী আমাদের মতো জীবন যাপন করলেন। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, আমার নবী যে নবী ছিলেন, এই নবীর আপনার সংবাদ আদম নবী দিয়েছেন, শীষ নবী দিয়েছেন, হযরতে ইব্রাহিম নবী দিয়েছেন, ইসমাইল নবী দিয়েছেন, দাউদ নবী দিয়েছেন, সুলাইমান পয়গম্বর দিয়েছেন। এক কথায় সমস্ত নবীরা আমার নবীর সংবাদ দিয়ে গেছেন। তাওরাতে আপনার নবী পাকের কথা, বাবা জব্বুরে আমাদের নবীর কথা, ইনজিলে আমাদের নবী পাকের কথা, সব জায়গায় আমাদের নবী পাকের কথা, বেদ পুরাণে ত্রিপিটকে বাইবেলে আমাদের নবী পাকের কথা, জিন্দা বিস্তাতে আমাদের নবী পাকের কথা, সবাই আমার নবীর সংবাদ দিয়ে গেলেন। কিন্তু নবী নবী হয়েছেন এই সংবাদটা উনি জগতে এসে দেননি, আসমানের তারা সংবাদ দিয়েছে। আপনি যান আরব দেশে চলে যান, একটি গাছ আছে যে গাছটার নাম হলো মুজিজাতুন নবী। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ, আব্বাজি আমার, ওই গাছটাকে বলা হয় মুজিজাতুন নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9 বছর বয়সে, হে বাবাজি আমার, চাচাজির সঙ্গে আব্বা আমার চললেন সিরিয়ার ব্যবসাতে। ওই গাছের নিচে বসেছিলেন বুহাইরা নামে একজন আপনার গণকদার তাওরাতের পণ্ডিত। বলেছিল চাই আব্বাস, আয় আবু তালিব, এ বাচ্চাটাকে বুহাইরা সবাইকে দাওয়াত করেছে আমার নবীকে দেখে। জান এখনো সে গাছ আছে শত শত মাইল জুড়ে, মরুভূমি আর মরুভূমি, কিন্তু ওই মরুভূমি ময়দানে একটি গাছ আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় বসেছিলেন বলে এখনো সবুজ হয়ে ওই গাছ ছায়া দান করছে। জোরে বলে এখনো আছে। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমার নবী বলেননি যে আমি নবী হয়ে এসেছি। বুহাইরা বলছে আয় আবু তালিব, আয় আব্বাস, আমার বলো একবার ওই ছেলেটাকে, ওটা আমার ভাই পগো ভাতিজা, বলতে ইতস্ত করো। আমি বলি শোনো, এই গাছের নিচে যিনি বসেছেন, ওই গাছের নিচে কোনো পয়গম্বর ছাড়া বসতে পারে না। ওই ছেলেটাকে দেখে আমার মনে হয় ওই ছেলেটা শেষ জামানার নবী হবে। ওই ছেলেটা শেষ জামানার নবী হয়ে এসেছেন। ওই ছেলেটার বাপের নাম আব্দুল্লাহ, ওই ছেলেটার মায়ের নাম আমিনা, ওই ছেলেটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব। এমনি করে আপনার পুরো বংশ পরম্পরা বুহাইরা বলতে যায়। আব্বাজি আমার নবী যে নবী, বুহাইরা তাওরাতের পণ্ডিত বলেছিল বাবা। শুধু তাই নয় বাবাজি আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পৃথিবীতে সবাই দেয়, গাছপালা দেয়, সব দেয়, কিন্তু আমার নবী পরিচয় দিলেন 40 বছর বয়সে। সব কলেমা পড়ে যাদের আল্লাহ হেদায়েত দিলেন আমার নবীর মাধ্যম দিয়ে, এক আল্লাহর দেওয়া কলেমা তারা গ্রহণ করে আমার নবীকে হৃদয়ে গেথে প্রকৃত ঈমানদার হয়েছে। ঠিক নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক, সিরিয়ার মাটিতে ব্যবসা করতে গেছেন। স্বপ্ন দেখছেন আকাশে চন্দ্র সূর্য তার বুকে নেমে এসেছে। বাবাজি আমার সকালবেলা উঠে স্বপ্নের তাবির করতে গেলেন। হঠাৎ করে স্বপ্নের তাবির করে বলছে বুঝতে পেরেছি আখিরি জামানার নবীর কাছে আপনি কলেমা পড়ে মুসলমান হবেন, আপনি হবেন তার খলিফা। এই হলো স্বপ্নের মানে। কার কাছে হব? তার নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এলেন, হুজুর আমি কোন মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বললেন, আবু বকর মুজিজা দেখবেন, কলেমা পড়ার পূর্বে আপনি যে মুজিজা দেখতে চাচ্ছেন, আমি আপনাকে বলি সিরিয়ার মাটিতে শুয়ে শুয়ে যে স্বপ্নটা আপনি দেখেছেন, ওই স্বপ্নটা হলো আমি নবী পাকের মুজিজা। সিদ্দিক আগে নবীকে বিশ্বাস করেছেন, যিনি আল্লাহর রাসূল, পরে পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন। বিশ্বাস এনেছেন নবীকে। বন্ধুরা আমার, এইরকম ভাবে মুসলমানের সংখ্যা যখন আপনার 10 থেকে 11 জনের মতো, ওই সময়তে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলেমা পড়েছেন, কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার ঘরের চাকর। বাবাজি আমার খালফের বেটা, উমাইয়ার ঘরের চাকর, বাবা আমার চাকরগিরি করে, কাজ কাম করে। হঠাৎ করে তাকে সংবাদ দেওয়া হলো, ওগো আমাদের মুনিব, ওগো আমাদের আপনার শাসনকর্তা উমাইয়া আপনার ঘরের চাকর বেলাল কলেমা পড়ে ঈমান এনেছে। শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তাই নাকি? সংবাদটা সঠিক না বেঠিক? যদি সঠিক হয় আমি তাকে এমন কষ্ট দেব, পৃথিবীতে যেন তার কষ্ট দেখে কলেমা পড়ার হিম্মত যেন কেউ না করে। বাবাজি আমার, উমাইয়া টুকটুক করে বাড়ির মধ্যে গিয়া উমাইয়া জিজ্ঞাসা করে বেলালকে, ওগো বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ঈমান এনেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বললেন, যে কথা আপনি শুনেছেন এটা সঠিক, আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া তো বাঘের মতো গর্জন করছে, কাঁপছে। তোর ভয় লাগে না আমার সামনে এমন কথা বলতে? ভয় লাগবে কেন? আমার নবী তো পাগল সব, ঠিক নেই? তাই বলা হয় জামানা দিওয়ানা, ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, এ জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালে নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে। আওয়াজ নাই, বুঝি না যে হুজুর আপনি বলছেন বলেন, আমরা কইব না। হ্যাঁ, একটু জোরে সুবহানাল্লাহ বললে নেকি হবে না বাবা? আমি জানি এখানকার মানুষ তো আস্তে কথা কয় না, জোরে। তো রাসূলের মোহাব্বতে সুবহানাল্লাহ, যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে সওয়াব হবে, এত সওয়াব হবে যার তুলনাবিহীন। ও সাইডে গেলে আবার অনেক সময় যায়, জন্য বলবো না। এক কথায় বুঝুন, সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, সুখ
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো কে ডেকেছেন আল্লাহ ডেকেছেন কোন রাতে 26তম রজব দিবগত রাত 27 রাত ঠিক না মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগর হিলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই কোন দিকে তাকায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে মাত সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায় আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই জোরে বলুন নবীর প্রেমে বলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াও এই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু আমরাই কই না নবী পাকের চারজন সাহাবী শ্রেষ্ঠ বহু সাহাবাই রাসূল তার মধ্যে চারজন সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন নুরাইন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঠিক না দুইজন শ্বশুর দুইজন জামাই উসমান জিন নুরাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন জামাই সিদ্দিক আকবর ফারুক আজম দুজন হলেন শ্বশুর তা শ্বশুর যদি জামাইয়ের নাম ধরে কোনো ক্ষতি হবে কথা কোন তো কোনদিন নাম ধরে না কোনদিন নাম ধরে শুধু কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা সাহাবীদের নিয়ম তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরকের ফতোয়া বেদাতের ফতোয়া দেয় এই আদাত উদাত বেদাত করতে করতে ছোট করে করে শেষ করে ফেলেছে কিন্তু আপনি ইসলামটাকে দেখবেন তারাই দিয়েছে ইসলাম যাদের সিনা ভক্তি আমার নবীর প্রেম জোরে বলে এরা দেয়নি আজ খুব নবী নবী করছে সামনে জানেন না কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে নবী নবী করেছে আজানেও দিয়েছে কিন্তু তারই নাতিকে পানি দেয়নি এই হাফেজে কোরআন এই আলেমে দি সব ইমামের পিছনের জন্য নামাজ হয় না বাবা ইমাম দেখে নামাজ পড়তে হয় এখন তো সবাই বলছে নামাজের দিকে নিয়ে যাও আর আল্লাহর ওলিরা এসে আগে বলেছে মোহাব্বতের দিকে নিয়ে যাও জোরে কর আচ্ছা আপনি বলুন খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের মাটিতে এসে আলো জ্বালিয়েছিলেন কিসের আলো নবীর প্রেমের আলো ঠিক কি না নামাজের কথা আগে বলেননি আগে প্রেম করতে বলেছেন
যখনই প্রেম করেছে, মোহাব্বত হয়েছে, বিশ্বাস করে কলেমা পড়ে নিয়েছে, তো ঈমান হয়ে গেছে, তখনই বলেছেন নামাজ ফরজ। জোরে বলে, আগে প্রেম কর, প্রেম শিখাও। আর এখন আমাদেরকে নামাজ তো শিখায়, কিন্তু প্রেম শিখায় না। কি শিখায় না? প্রেম শিখায় না। নামাজ অপরিহার্য, কিন্তু নামাজে গিয়ে যদি সংসারে চিন্তা হয়, তাহলে তো লোক দেখানোই হলো। কথা বলেন না কেন? লোক দেখানো হলো না? নামাজে গিয়ে যদি ব্যবসার চিন্তাই করি, তাহলে তো লোক দেখানোই হলো, ওই ঠোকাই সার হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলিরা আগে বলেছেন, এ বাবা নাও ওয়াজিফা, আল্লাহ আল্লাহ করো। এমন আল্লাহ আল্লাহ করেছেন, নামাজ পড়তে 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 ওই পীরের হুকুমে নামাজও পড়েছেন, ওয়াজিফাও করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতও দরকার, সাথে ওয়াজিফার সাথে মোহাব্বত হবে, ইবাদত হবে। যে ইবাদতে মোহাব্বত নাই, ওই ইবাদতের কোনো মূল্য ঠিক না। তাহলে মোহাব্বত যখন হবে, তখন ইবাদতের মূল্য ঠিক না ভুল? তাহলে মোহাব্বত দরকার। আজান প্রকাশ্য হলো, এত সুন্দর ধ্বনি, কাফেরেরা পর্যন্ত আজানের আওয়াজ শুনে তারা আসে। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। জোরে কর, কার আজান? যে বেলাল এত ইমানি পরীক্ষা দিয়েছেন, তিনি আজান দিচ্ছেন। আব্বা আমার অনেক কথা, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা 11টায় শেষ করার কথা, 17 হয়ে গেল। আব্বা জি আমার, আমরা নবীর প্রেমে একটু সালাত ও সালাম পড়বো, এরপর দোয়া দরুদ হবে। মূল কথা আপনাদের বলি, এই জায়গাটা ভালো করুন, ঈমান ও মুহাব্বত পয়দা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, সবাই বলি আমিন। উঠুন মুহাব্বতে ইয়া নবী। ইয়া রাসূলুল্লাহ কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, মোহাব্বতে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहां न हो पैदा तुम्हें जे नबी काबा रुकाबा आशिक देर गलार माला या नबी या हबीब सलाम सलावतुल्लाह मदीना पाने चाहिए का दीजे गजल गहिया दियोगो पर्दा उठाया दे
দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا বাবারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা ওয়াহাবি নই কাদিয়ানী নই অন্য জামাতের মানুষ নই আমরা কোন জামাত সুন্নি জামাত সাধারণত আমরা বলি বাবা এজন্য এই সুন্নি জামাতের মানুষ যারা হক হলো তারা ও বিশাল টান বুঝতে পেরেছেন ওই গজলটা বিশাল টান ভাই আমি এই আসি বটে কিন্তু হগাত চেয়েছি আপনাদের আর এই কারণে আপনারা ভালোবেসে বসে আছেন কিন্তু এতক্ষণ ধরে ওয়াজ করা বেকার হবে যদি কিছু আমল না হয় বলেন হুজুর ভালো লাগে আপনার কথা হুজুর ভালো লাগে আপনার গলা কিন্তু মানে আমি যদি বলি ভাই এটা করো করা যাবে না একটি লোক একটি কুকুর খুব ভালোবাসতো বাবা বিশাল ভালোবাসতো তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে কুকুরকে সাথে করে নিয়ে একটা শ্যাকো মানে পোলের ওপরে বসে গেছে বসে বসে কাঁদে লোকজন যায় আর জিজ্ঞাসা করে ভাই কাঁদিস কেন রে আমার কুত্তাটার খিদে লেগেছে তাই তা তোর ব্যাগে কি তো রুটি তা রুটি দিলে তো তোর ক্ষুধা মিটে যেত দিস না কাঁদিস কাঁদিসই ফিরি ও রুটি দিলে তো আমার পয়সা খরচা হবে হুজুর শুনতেছি ফিরি ভাল লাগে ও কাজ করতে গেলে নামাজ পড়তে গেলে ওটা করতে গেলে তো আমার অসুবিধা হবে আচ্ছা প্রকৃত কি অসুবিধা হবে না লাভ হবে নামাজ পড়লে আমার লাভ না আপনার লাভ আমি যদি পড়ি আমার লাভ না আর আপনি যদি আমাকে তাগিদ করে পাঠান তাহলে তার জন্য আপনি একটু সওয়াব পাবেন এছাড়া তো কিছু না তো বাপ যার বিচার সেই করেন অপরের বিচার নয় নিজের বিচার করতে শেখেন আগে আজ বিচারক গ্রামের এমন হয়েছে মানে মনে করেন একজন জেনা করতে গিয়ে ধরা খেয়েছে বিচার করছে সে 3 বার জেনা করেছে সে বিচার করছে বুঝলেন না কারে বলবো যারে বলি তার বগলে ইট এই জন্য একটাই কথা বলি বাবা নিজে ভালো আপ ভালো তো জগৎ ভালো নিজে ভালো হও দুনিয়া ভালো হবে আর নিজে খারাপ তো সবই খারাপ নিজে ভালো নিজের বিচার করুন আমি কে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ কেন বললেন আমার মধ্যে কি আছে তো যে নিজেকে চিনেছে সেই আল্লাহকে চিনেছে জোরে বলে বাবা গজলটা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু বলার আমার একটা সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা এই সংগঠনের কাজ হলো বাবা সুন্নিয়াতকে জিন্দা রাখা শানে রিসালাত শানে বেলায়াত যেমন আমরা এক নবীর উম্মত সমস্ত নবীকে ভালোবাসি বাসি কি বাসে না কথা বলেন বাসেন তো
ঠিক তো দূর আমরা এক পীরের মুরিদ, কিন্তু সমস্ত পীরকে এক শ্রেণীর মানুষ এখন বেরিয়েছে মৌলবীদেরই মধ্যে। ও বলছে আমার বাপ ভালো, এছাড়া কারোর বাপ ভালো। আচ্ছা এটা কি ঠিক? আমার বাপ ভালো, এনার বাপ ওনার কাছে ভালো, আপনার বাপ আপনার কাছে ভালো। যদি সঠিক কোনো কথা হয়, কথাটা এরকম হওয়া উচিত ছিল, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। ঠিক কি না? সবার পীর ভালো, আমার পীর আমার কাছে আরো ভালো। কিন্তু কি বলছে? আমারটাই হয়। আচ্ছা বলেন, চারটি তরিকা, কটা তরিকা? এ শাখা প্রশাখা অনেকটা, 13টা, কেউ 14টা বলেছে। কথা বুঝে? তরিকা কিন্তু চারটি। কটা? চারটি। এই চার তরিকার 5 জন ইমাম। কয়জন? ভালো করে বুঝবেন, আমি অনেকবার ওয়াজ করি, আগে হাকিকাতকে জানুন তারপরে মানুন। আমার কথা অনেকের সহ্য হয় না বাপ, তিতো আমার কথা। তরিকা চারটি: কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই 4 তরিকার 5 জন ইমাম। খেয়াল করেন, নোট করুন। কাদরিয়া তরিকার ইমামের নাম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। চিস্তিয়া তরিকার ইমামের নাম হযরতে খ্বাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন? সোহরাওয়ার্দিয়া তরিকার ইমামের নাম খ্বাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমাতুল্লাহ আলাইহি। রইল নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। এই নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়াতে 2 জন ইমাম। একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফিসানি। ওনার আসল নাম শেখ আহমদ সিরহিন্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 তরিকার 5 জন ইমাম। বাকি দুনিয়ার যত ওলি আল্লাহ বলেন, সব এই 5 ওলি আল্লাহর দরবারের ভিখারি। জোরে বলেন। তাই সে মুর্শিদাবাদ হোক, বাংলাদেশ হোক, আর সুন্দরবন হোক, আর ওই হাওড়ায় হোক, বসিরহাটে হোক, ফুরফুরায় হোক, বেরেলিতে হোক, দেওবন্দে হোক, তামাম পৃথিবীতে 4 তরিকার 5 ইমাম সব ওনাদেরই ওসিলাতে আল্লাহর দেওয়া মাল পেয়েছেন। এক এক জায়গায় এক একজন আল্লাহ যেমন তাকে মাল দিয়েছেন, তিনি সেইভাবে ইসলামকে প্রচার করেছেন। তার মধ্যে থেকে বাবাজি আমার বেরেলি হুজুর একজন, সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে মুর্শিদাবাদ হুজুরি একজন, এর মধ্যে থেকে বাংলাদেশি হুজুর আছে অনেক, ফুরফুরা হুজুর আছেন, বসিরহাট হুজুর আছেন। এইরূপ ভাবে পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছেন। আল্লাহ যেভাবে ইবাদত করে, যেমন ভাবে আল্লাহর কাছ থেকে মাল নিতে পেরেছেন, আল্লাহ তাদের দ্বারাতে দুনিয়া আবাদ করেছেন। জোরে বলেন। আমার মূল টার্গেট হলো আপনাকে নিজেকে জিন্দা করা, 6 লতিফাকে জিন্দা করা। এর জন্য আপনি কামেল আল্লাহওয়ালা নবীওয়ালা ওলির কাছে যান, যাইয়া নিজেকে বিক্রি করে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনার ভালো লাগে বসিরহাটে, যান, বারবার যান। ভালো লাগে ফুরফুরায়, আপনি বারবার যান। ভালো লাগে আজমির, বারবার যান। ভালো লাগে পাঞ্জাব, বারবার যান। এবার আপনি হয়তো বলেন, হুজুর তাহলে আপনি কোন তরিকার লোক? আমার তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমার তরিকার ইমামের নাম বাহাউদ্দিন নকশবন্দ ও মুজাদ্দিদ আল-ফিসানি। এই তরিকায় আমার, জোরে বলেন, এই তরিকাতে আমি বায়াত হয়ে আছি। যদি মনে করেন আমিনউদ্দিন আমাদের নয়, সালাম ডাকবেন না। যদি মনে করেন না আমাদের কিছু লাগে, তরিকত পীর আপন আপন, সুন্নিয়াত সবার, পীর আপন আপন, সমস্ত আল্লাহর ওলিকে ভালোবাসা, এটা সব ইমানদারের লক্ষণ। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি দাদা হুজুরের ভক্ত, খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন না? মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসেন না? এটাই তো ইমানদারের পরিচয়, এটাই তো পীর মুরিদের পরিচয়। কে বসিরহাট হুজুরের ভক্ত? যারা বসিরহাট হুজুরের ভক্ত মানে 4 তরিকার ভক্ত। জোরে কর। এটাই তো তরিকা। দাদা হুজুরের যে ভক্ত, সে 4 তরিকার ভক্ত। আর 4 তরিকার মধ্যে আমার একটা তরিকা, তাহলে আমি আপনার কি দুশমন হলাম না বন্ধু হলাম? অপব্যাখ্যা করে আপনাকে অনেক লোক ভুল বুঝাবে।
কিছু করার নেই বাপ, যার প্রেমিক থাকে তার শত্রু থাকে। সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। قل هو الله قل هو الله بسم الله. الله الله. اللهم صلى الله عليه وسلم. বাবারা, এই সংগঠনের কাজ নবীর মোহাব্বত শেখানো, ওলি আল্লাহর প্রেম শেখানো, আলে পাকের মোহাব্বত শেখানো, এ হলো সংগঠনের কাজ। পাশাপাশি আপনাদের দেওয়া পয়সা দিয়ে মাদ্রাসা করছি, যে মাদ্রাসার নাম দেওয়া হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি থেকে মুজাদ্দিদি, সুন্নি, এতে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া কোনো আশ্রয় নাই। কথা বুঝে টানাটান সুন্নি হতে হবে, ডুপ্লিসিটি চলবে, এটাই নিয়ে দোয়া করেন। কথা বুঝেছেন? এরকম একটা চিন্তা ভাবনা আছে, আল্লাহ কবুল করেন, সবাই দোয়া করবেন। মাদ্রাসাটা করছি আমার টাকা না, হ্যাঁ আপনাদের, হয়তো আমি চেঁচিয়ে চেঁচিয়ে আসতেছি, এজন্য আমার ভিজিটও বেশি। বলো শুনেছেন নিশ্চয়, রাত্রি গেলি 20,000 চালায়। আচ্ছা বলেন 20,000 কেন দেবেন না? কেন দেবেন না আপনি হিসাব করেন। আজ প্যান্ডেল করতেছে, এখানে ওখানে সেখানে লাইট করতেছে, আর একটা গ্রামে একটা জলসা হলে মিটে যায়, 5টা 7টা জলসা হচ্ছে না? কি কেউ নামাজ পড়ছিস না? বলো, যে সুদখোর সেই সুদখোর, যে বেনামাজি সে বেনামাজি। খালি ওরা ইউটিউব খুলে দেখতে কোন হুজুরটা ভালো লোক হবে, লোকে বলে বিশাল জলসা করে গেছে। তো তোমরা যখন নামাজ পড়বা না, দাড়ি রাখবা না, শরিয়াত অনুযায়ী কাজ করবা না, তাহলে 20,000 দাও। যাওয়া আসা খরচা বাদ দিয়ে আমি 2 থেকে 2,500, খুব জোর 3,000 টাকা রেখে সব মাদ্রাসায় দেই। তোমার উন্নতি হোক নেই, মাদ্রাসার হোক, আর আমার চিন্তা ভাবনা এই, আপনাদের টাকা নিয়ে করছি। বাবাজি আমার এই ভাইওয়ালা বলেছে আমাকে 10,000 টাকা দেন, শুনে দেখেন বলি। আমি ওনাকেও বলেছিলাম ভাই আমি টাকা চাই না, চাই যারা শরিয়ত মতো চলবে না টাকা কাছে চাই। আর তুমি যদি মনে করো যে আমি নামাজি হব, পরেজগার হব, তাহলে আমি বলবো বাবা এই তেল খরচা বাদ দিয়ে সামথিং কিছু মাদ্রাসা দিই, আলহামদুলিল্লাহ। যদি কাজ না করো তাহলে ভিজিট দেওয়া লাগবে। আমার কি চিন্তা ভাবনা ভুল? যদি মনে করেন ভুল তাহলে ভুল, আর যদি মনে করেন যে না ভালো, এই চিন্তা ভাবনায় আমি চাই না টাকা, আর চাই
আমল করো, দাড়ি রাখো, নামাজ পড়ো, মা বাবার সেবা করো, অসুবিধা নেই। তুমি যা পারবা তাই দেবে, আমি তাতে করো, ঠিক না? তুই যদি মনে করো 500 দিয়ে খুশি, আমি 500 আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আর যদি না করো তাহলে 5000ও আমি খুশি না, নাকি? আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দেখ, সবাই বলি আমিন। যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন মাইক মাধ্যমে, আমার সঙ্গে বাবা দোয়ায় শামিল হন। কোরআন খতম আছে না? কিছু আছে? ও হয়ে গেছে সকাল। হ্যাঁ, আমাকে বলতে ভাই আপনি 11টার মধ্যে আসবেন, লোকজন সবসারি করতে হয়তো সম্ভব, ইতেই 12টা বাজে দিচ্ছি প্রায়। বাবা রাগ করেনি তো আমার প্রতি, দোয়া করবেন, হয়তো এই সাক্ষাৎ জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে, আর দেখা নাও হতে পারে। তবে আমি চেষ্টা করছি যেন আমি কিছু করতে পারি, আমিও যেন এই নাফসগুলোকে জিন্দা করে যেতে পারি। বাবা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم عليه صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। اے رب کریم আমি গুনাহগার সিয়াকার বদকার নাদান আপনা শাহী দরবারে দুখানা করে হাত পেতে দিয়েছি। আল্লাহ মেহেরবান, দয়া করে মেহেরবানি করি আমাদের এই জলসা আলে পাকের সাদাকা, ওলি আল্লাহদের ওসিলা, নবী পাকের সাদাকায় আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বে করিম আব্দুল ওয়াহাব সাহেব এতিম হয়ে গেছে, আব্বা হারিয়ে ফেলেছে। আল্লাহ আব্বা নাই, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, দাদার কুলে, দাদির কুলে, নানার কুলে, নানির কুল, অনেক আপনজন হারিয়ে ফেলেছে। আল্লাহ রব্বে করিম আপনি এই মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত পেতেছি প্রত্যেকেই ব্যথায় ব্যথিত, কারো আব্বা নাই, কারো মা নাই, কারো কলিজার টুকরা সন্তান চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো বিবি চলে গেছে। আমি আমিনউদ্দিন আব্বা হারিয়েছি, মা হারিয়েছি। আল্লাহ আমারও আব্বা নাই, মা নাই। আমার সাথে কত মাহারা মানুষ হাত পেতেছে। আল্লাহ পর্দানাসীনা আম্মা জান বোনেরা হাত পেতেছে। আল্লাহ কার মনে কি জ্বালা জানি না গো মালিক, মেহেরবানি করে আমাদের খালি ঝুলিগুলো তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আমার গাউসে ওয়াহারি, গাউসে কুল নবী, গাউসে দেহলভী, আমার তরিকার পীর মুজাদ্দিদ আল-ফিসানি বাহাউদ্দিন নকশবন্দ, এমনি করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী সহ এই চার তরিকতের যত পীর মুর্শিদ ওলি আবদাল গওস কুতুব যে যেখানে আছেন, আল্লাহ সকলের আরওয়াহ মুকাদ্দাস মুতাহহারা সবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটিতে মুমিন মুমিনাতদেরকে হেফাজত করো, মুসলিমিন মুসলিমাতদের হেফাজত করো। মুসলমান বড় বিপদগ্রস্ত আল্লাহ, এই মুসলমানের ঈমানকে রক্ষা করো আল্লাহ। রব্বে করিম আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের রুজিত রোজগারে বরকত দান করুন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের নাফসগুলোকে জিন্দা করতে পারি, মরার আগে অমর জীবন লাভ করতে পারি তৌফিক দিন। আল্লাহ সচ্চা আশিকে রসুল বানিয়ে দিন, আশিক আউলিয়া বানিয়ে দিন। আল্লাহ আমার আব্দুল ওয়াহাব সাহেবকে নামাজি বানিয়ে দিন, তার সন্তানাদিগুলো যে যেখানে আছে আল্লাহ সকলকে হেফাজত করুন। তার আম্মা জান অসুস্থ, শেফায়ে কামেলা আতা করে দিন। আল্লাহ মা নবী আমার বলেন যার আব্বা নাই মা আছে তার জন্য একটি জান্নাতের দরজা খোলা, যার মা নাই আব্বা আছে তার জন্য একটি জান্নাতের দরজা খোলা। আল্লাহ যাদের পিতা মাতা আছে তাদের খেদমত গুজার বানিয়ে দিন।
আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আমাদের দুনিয়ায়, ওলি আল্লাহর মোহাব্বতে বাঁচিয়ে রাখুন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. সকলে লাইন দিয়ে বসে, খাবার ব্যবস্থা আছে, সকলে লাইন দিয়ে বসে। বিরাজ করে এমন সমাজ গড়ব, ন্যায় নীতি শিক্ষা দেবে এমন পড়া পড়ব। শান্তি যেথায় বিরাজ করে এমন সমাজ গড়ব, ন্যায় নীতি শিক্ষা দেবে এমন পড়া পড়ব। ইসলামের তরিখানা